আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আমরা হচ্ছে এই লুবোর্ডটা ক্রিয়েট করব। তো লুবোর্ডটা ক্রিয়েট করার প্রসেসটা হচ্ছে, আমরা যদি ফ্যামিলি টাইপসে যাই, এটাকে যদি একটু ডেমো হিসেবে দেখি। তো ডেমো হিসেবে দেখতে গেলে যেটা হয়, এখানে আমার ফ্যামিলি টাইপসে ক্লিক করি। তো এটার প্যারামিটারগুলো যদি চেক করে নিই, এখানে প্যারামিটার হচ্ছে কি হাইট 6 ফিট টু 5 ফিট দিই। তো রিচেক করে দেখি যেটা চেঞ্জ হচ্ছে কিনা। এবং পাশাপাশি এখানে আমার 2 ইঞ্চিস দেওয়া আছে, সে দিলাম 4 ইঞ্চিস। প্যারালালি প্যারামেট্রিক প্রসেসে এখানে আমার লুবোরের ডিস্টেন্সগুলো এখানে অটোমেটিকভাবে চেঞ্জ হচ্ছে। এবং এটা ছাড়াও লুবোরের যে ডাইমেনশনগুলো আছে, এটা বেসিক্যালি প্রোফাইল ফ্যামিলি দিয়ে তৈরি করা। আমরা যদি এখানে সে PW 4 ইঞ্চেস, এখানে 6 ইঞ্চেস অ্যাপ্লাই করি, আর 4 ইঞ্চেস, এটা যদি PH1, এবং পাশাপাশি এখানে আমরা থিকনেসও এখানে চেঞ্জ করতে পারবো। ওকে, তো চলেন দেখি এখানে আমার লুবোর্ডটা কীভাবে তৈরি করতে হয়। আমার এখানে অলরেডি একটা প্রোফাইলে সেট করা আছে। আমরা এখানে বিভিন্ন প্যারামেট্রিক প্রসেসে ডাইমেনশন দিয়ে এখানে সেট করে নিতে হয় প্রোফাইলটা, দেন উইন্ডোর মধ্যে লোড দিয়ে এখানে আমরা লুবোর্ডটাকে সেট করব। তো আপাতত এখানে উইন্ডোর ফ্যামিলিটাকে ক্লোজ করে দিই। তো ফাইলে যে নতুন একটা প্রোফাইল ফ্যামিলি ওপেন করি। এখানে ইংলিশ ইম্পেরিয়াল, দেন প্রোফাইল ফ্যামিলি, প্রোফাইল, দেন ওপেন। ওকে, তো এখানে সরাসরি আমরা যদি খেয়াল করি যে সাপোজ এরকম একটা শেপের লুবোর জেড শেপ প্রোফাইল ইউজ করতে চাই, তো মোটামুটি এখানে আমার কিছু রেফারেন্স প্লেন ড্র করতে হবে। প্রোফাইলে গেলাম, এখানে আরপি শর্টকাট কি, কিবোর্ডের শর্টকাট কি আরপি। তো রেফারেন্স প্লেন ড্র করি, ডিআই ডাইমেনশন, এখান থেকে সেন্টারে, দেন টানা ডাইমেনশন নিয়ে ইকুয়াল ডিস্টেন্সে ডিভাইড করে দিই। দেন এখানে একটা ডাইমেনশন সেট করে দিই, সে এটাকে অ্যাপ্লাই করলাম। প্রোফাইল উইথ ইনস্ট্যান্স, এটা ইউজ করবো যে টাইপ হিসেবে, নট ইনস্ট্যান্স। দেন ওকে। ওকে, তো এরপরে এখানে 7 ইঞ্চিস দেওয়া আছে, এখানে আপাতত 10 ইঞ্চিস অ্যাপ্লাই করে রাখি। তো আরও দুইটা রেফারেন্স প্লেন এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আরপি ডিআই ডাইমেনশন, দেন এখানে আমি দুই পাশে দুটা ডাইমেনশন এখানে সেট করে দিই। সো এখানে দুটা আর্মের, এটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাপ্লাই করি PW1 টাইপ, দেন ওকে। এখানে 2 ইঞ্চিস অ্যাপ্লাই করে রাখি। ওকে, তো এটাকে স্কেলটা একটু কমাই দিই। স্কেল না কমিয়ে দেন এটা ডাইমেনশনের সাইজটাকে আমি ছোটো করে রাখি। এখানে টেক্সট সাইজ 1/32। ওকে, তো এখন মনে করেন যে আমি যদি সাপোজ এখানে আরেকটা ডাইমেনশন এখানে সেট করতে হবে। ডাইমেনশনগুলোকে সিলেক্ট করে একটু ডিস্টেন্সে নিয়ে রাখি। ওকে, তো যাতে করে ড্রয়িংয়ের লাইনগুলো আমরা যাতে সহজেই দেখতে পারি, এখানে আরপি রেফারেন্স প্লেন, দেন এখানে একটা রেফারেন্স প্লেন ড্র করি, ডাইমেনশন ডিআই,
DI dimension, then dimension name, select apply করে এখানে PH profile height type দিয়ে দিলাম, ওকে। দেন RP রেফারেন্স প্লেন, আরও দুইটা রেফারেন্স প্লেন ড্র করতে, এখানে একটা আর নিচে আরেকটা সাইডে হচ্ছে আমার রেফারেন্স প্লেন ড্র করতে হবে। দেন ডাইমেনশনে DI ডাইমেনশন দিলাম, সেম ডিস্টেন্সে একটা ডাইমেনশন নেই এবং এখানে দিয়ে রাখি PH1 টাইপ, ওকে। এখন ডাইমেনশনটা সাপোজ PH ডাইমেনশনটা চেঞ্জ করে দিই 7 ইঞ্চেস, তো দেখবো কি এখানে আমার ওই থিকনেস সহ এটা আমার অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি 0.1 ইঞ্চেস অ্যাপ্লাই করি, তো দুইটা একসাথে আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন সরাসরি এই লুভরের প্রোফাইলটা আমাকে আঁকতে হবে, সেকশনটা 1 ইঞ্চেস দিয়ে রাখি। সো ক্রিয়েটে যে এখানে লাইন কমান্ড দিই, সো এখানে লাইন কমান্ড দিয়ে ফার্স্ট অফ অল এটাকে এই পয়েন্ট বরাবর ফলো করি, ক্রিয়েট লাইন, এটাকে এই পজিশনে নিয়ে এরপর শেপ অ্যাপ্লাই করলাম। এরপর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আরেকটা ক্রিয়েট লাইন কমান্ড দিয়ে অফসেট দিই, অফসেট 1/8 ইঞ্চেস অফসেট করি। দেন এখানে আমি ভিতরের দিকে একটা অফসেট করলাম, একই রকমভাবে এটার ভিতরের দিকে অফসেট করি। স্পেস বার দিলে এখানে স্পেস বার দিব না, নর্মালি এটা অফসেট করব, ক্লিক অফসেট করব। দেন ট্রিম এন্ড এক্সটেন্ড শর্টকাট কি দিয়ে এটাকে আমি এটার সাথে মিলাই নেই। দেন ক্রিয়েট লাইন কমান্ড দিয়ে এখানে লাইন পেস্ট করে দিই, এরপরে একই রকমভাবে এখানে একটা লাইন পেস্ট করে দিই, ট্রিম এন্ড এক্সটেন্ড, দেন জয়েন করে দিলাম, সিলেক্ট করে দিই, ট্রিম এন্ড এক্সটেন্ড অ্যাপ্লাই করে। এখন হচ্ছে কি এই রেফারেন্স প্লেনগুলোর সাথে এই লাইনটাকে আমাকে লক করতে হবে অ্যালাইন করে। এটা যদি অ্যাপ্লাই না করি তাহলে হচ্ছে প্যারামিটারগুলো এখানে ঠিকমতো কাজ করবে না। তো আমি যদি এখানে ক্রিয়েটে যে এখানে ভিজিবিলিটি গ্রাফিক্সটা অন করে নিয়ে অ্যানোটেশনে যে এখানে অটোমেটিক স্কেচ ডাইমেনশনটাকে এখানে দেখাই দিই, তো মোটামুটি তার একটা ইন্টারনাল লকিং সিস্টেমটা এখানে দেখা যাবে যে প্রত্যেকটা ডাইমেনশন এখানে অটোমেটিকভাবে অফ হয়ে যাচ্ছে। অ্যালাইন কমান্ড দিলাম, এই প্লেনের সাথে এই লাইনটাকে লক করে দিই। অ্যালাইন, এই প্লেনের সাথে এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টকে লক করে দিলাম। আবার এই প্লেনের সাথে এখানে একটা পয়েন্ট আছে। বেসিক্যালি এখানে একটা পয়েন্ট আমাকে অটোমেটিক্যালি প্লেস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাপোজ DI ডাইমেনশনটা নেই, এই প্লেনের সাথে এটাকে এনে এখানে আমি সিলেক্ট, দেন ডাইমেনশনে প্রোফাইল PH টাইপ, ওকে। DI ডাইমেনশন, এই প্লেনের সাথে এটাকে এই লাইনটাকে পিক করে প্রোফাইল থিকনেস DI ডাইমেনশন,
মাঝখানে লাইনটাকে সিলেক্ট করে এটাকে আমি PTH অ্যাপ্লাই করলাম। দেন এখন ফ্যামিলি টাইপসের মধ্যে যে এখন এই PTH প্যারামিটারটাকে এটাকে লক করে দেব। ওকে, তো মোটামুটি এখানে আমার সবগুলা প্যারামিটার লক হয়ে গেছে, বাট এখানে আরেকটা জায়গায় এই ডাইমেনশনটা এখানে লক হয়নি। সো AL align, ওকে। তো এখানে আমি যদি AL align ডাইমেনশনগুলোকে যদি চেঞ্জ করি ফ্যামিলি টাইপসে, যে ফ্যামিলি টাইপস দেন এখানে 7 ইঞ্চি দেওয়া আছে, আমি এখানে অ্যাপ্লাই করি 6 ইঞ্চেস। ওকে, এখানে একটা জায়গায় প্রবলেম হয়েছে, ওটাকে আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে কি, এখানে আমার এখানে এই পয়েন্ট যেটা, এই পয়েন্টের সাথে এখানে আমার এই পয়েন্টটা সরাসরি কানেক্ট করতে হবে। তো আমি আবার এটাকে যদি ড্র করি, সাপোজ এই লাইনগুলোকে এই ডাইমেনশনগুলো সিলেক্ট করে আমি যদি ডিলিট করে দিই আপাতত। ওকে, নর্মালি এটাকে অফসেট করে আমাকে এই পয়েন্ট থেকে এটার এই পয়েন্টে অ্যাড করতে হবে। দেন এটাকে আমি এখান থেকে এটাকে অফসেট করলাম, অফসেট করে নিয়ে এটাকে ট্রিম এন্ড এক্সটেন্ড টুল দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। এরপরে কাজটা এই লাইনগুলোর সাথে আমার এই লাইনগুলো হচ্ছে অ্যালাইন করে লক করে দিতে হবে। দেন এটার সাথে এই লাইনটা লক করে দিলাম। ওকে, তো এই লাইনটাও লক করে দিলাম এখানে এই প্লেনের সাথে। এরপরে ডাইমেনশন নেই, ডাইমেনশন থিকনেসের ডাইমেনশন দেবো। এখান থেকে এটাকে ডাইমেনশনটা নিই, এই প্লেন থেকে এই প্লেনের ডাইমেনশনটা নিলাম। দেন এই প্লেন থেকে এটার ডাইমেনশনটা নেই। একই রকমভাবে এই প্লেন থেকে এই লাইনের ডাইমেনশনটা নিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে এটাকে থিকনেসে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে পয়েন্ট যেটা আছে AL align, এখানে আমার থিকনেস যেটা আছে এটাকে আমি PTH লক করে দিই। এরপর AL align, এই পয়েন্টের সাথে এটাকে আমি লক করে দেবো। আচ্ছা, অলরেডি এখানে লক করাই আছে। সো এখন AL align, তো আমি আবার যদি একটু রিচেক করে নিই এটা লক করছে কিনা। ওকে, ফাইন। তো এখন এখানে AL align, এটাকে দেখি AL align, দেন এটাকে আমি চেক করে নিচ্ছি। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি 9 ইঞ্চেস, তো মোটামুটি থিকনেস সহ PH1 প্যারামিটারটা সহ এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। একই রকমভাবে 9 ইঞ্চ থেকে আমি যদি 10 ইঞ্চেস বা 8 ইঞ্চেস অ্যাপ্লাই করি, এটাও চেঞ্জ হচ্ছে। দেন PW1 1 ইঞ্চেস অ্যাপ্লাই করি, এটাও চেঞ্জ হচ্ছে। এরপর PH1 এই থিকনেসটাকে চেঞ্জ করে দিই, 1 ইঞ্চেস করি, এটাও চেঞ্জ হচ্ছে। এটাকে 8 ইঞ্চেস অ্যাপ্লাই করে আবার ওকে, ফাইন, গ্রেট। ওকে, তো এরপরে আমি যদি এখানে থিকনেসটাকে চেঞ্জ করে দিই, এখানে 1/8 ইঞ্চেস। এখানে আরেকটা কাজ বাকি ছিল, DI ডাইমেনশন, এইটাকে একটা ডাইমেনশন নিতে হতো। সিলেক্ট করে এখানে আমি PTH অ্যাপ্লাই করে দিই।
সো 1/8 ইঞ্চেস। তো মোটামুটি এখানে আমার সবগুলোই ঠিকভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো এরপরে আমরা হচ্ছে একটা ফাইল ওপেন করব, জেনারিক মডেল। এটাকে ক্লোজ করে দিই। সেভ দিই, সেভ দিয়ে এখানে ডেস্কটপ প্রোফাইল টেক্সট, এখানে ফাইলে যে নিউ ফ্যামিলিতে যে এখানে ইংলিশ ইম্পেরিয়াল, এরপর এখানে আমি ওপেন করবো জেনারিক মডেল। ওকে, তো এটাকে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই প্রোফাইলটাকে এখানে লোড দিব। সো তার আগে এখানে আরপি দুইটা রেফারেন্স প্লেন ড্র করি, দেন ডিআই ডাইমেনশন এখানে ইকুয়াল ডিস্টেন্স অ্যাপ্লাই করে দিই, দেন এখানে ডাইমেনশন অ্যাপ্লাই করি। সো এখানে লিখে রাখি লেন্থ ইনস্ট্যান্স। ওকে, কিওয়ার্ড ফর্মুলা LNT লেন্থ ইনস্ট্যান্স। এরপর এইটাতে ক্রিয়েটে যে রেফারেন্স লাইন ড্র করবো এখানে। তো এটার উপর লাইনের উপর রেফারেন্স লাইন ড্র করলাম। এরপর AL অ্যালাইন, এটাকে এই প্লেনের সাথে এটাকে আমি লাইনটাকে সিলেক্ট করে লক করে দিই। এরপর রেফারেন্স লাইনের দুইটা এজ পয়েন্ট, যেটা দুইটা এজ পয়েন্ট এই লাইনের সাথে লক হবে, দেন এটার সাথে লক হবে। তো AL অ্যালাইন, সরি, তো AL অ্যালাইন এই প্লেনের সাথে এই এন্ড পয়েন্টটাকে লক করে দিলাম, এই প্লেনের সাথে এন্ড পয়েন্টটাকে লক করে দিলাম। 3Dতে আসি, 3Dতে এসে দেন এখন ক্রিয়েট, দেন সুইপ কমান্ড। আচ্ছা, সুইপ কমান্ড দেওয়ার আগে এখানে আমি এই প্রোফাইলটাকে লোড দিই। এখানে লোড দিলাম। এরপর 3Dতে আসি, 3Dতে এসে সরাসরি ডিরেক্টলি এখানে আমার ক্রিয়েট সুইপ কমান্ড দিলাম। সুইপ কমান্ড দিয়ে পিক প্যাথ, এই লাইনটাকে পিক করলাম, ফিনিশ। দেন এই প্রোফাইলটাকে অ্যাপ্লাই করি। তো দেখবো যে এখানে প্রোফাইলটা এখানে সেট হয়ে গেছে। তো এলিভেশনে যাব, একটা এলিভেশনে আসি। ওকে, তো এলিভেশনে এসে এখানে একটু কাজ করা লাগবে, যে এই প্রোফাইলটাকে এই সেন্টার পয়েন্টে নিয়ে আসবো, যাতে করে আমার প্রোফাইলটা এখানে লুবোর্ড সেট করতে ইজি হয়। তো এটা আনবো কীভাবে? তো প্রোফাইলটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা প্রপার্টিসটা করি, প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। ওকে, এখানে ওকে, আগে এটাকে ফিনিশ দেই। তো ফিনিশ দিলে আমি যদি 3Dতে আসি, এখানে এটা 3Dতে এটা কনভার্ট হয়ে গেল। এরপর ফ্যামিলিতে এলিভেশনে আসি, এলিভেশনে সেটাকে পিক করলাম। পিক করার পর বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এখানে একটা প্যারামিটার আছে, তো এটা আমি অ্যাসোসিয়েট করে প্যারামিটারকে ট্রান্সফার করতে পারবো। সো হরাইজন্টাল প্রোফাইল যেটা, এখানে ভার্টিক্যাল প্রোফাইল আছে একটা, আমি যদি এটাকে 3 ইঞ্চেস অ্যাপ্লাই করি, তার উপর আমাকে ইউজ করতে হবে হচ্ছে ভার্টিক্যাল প্রোফাইলটাকে। কন্ট্রোল সেট দিলাম। এটার যেই এই প্রোফাইলের যে টোটাল লেন্থ, টোটাল এখান থেকে টোটাল আমি এখানে এই পয়েন্ট থেকে এই লেভেল পর্যন্ত এটা যে টোটাল হাইটটা, এই হাইটটাকে যদি দেখি, যদি ফ্যামিলি টাইপসে আসি বা এই ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ফ্যামিলিসের মধ্যে এখানে এই প্রোফাইল সেকশনে আসি, এই টেক্সট ডাবল ক্লিক করলাম। তো এটার প্যারামিটারগুলো তখন দেখতে পাবো। তো এই প্যারামিটারগুলোকে আমাকে এই জেনারিক মডেলের ট্রান্সফার করতে হবে। সো এখানে PH ইনস্ট্যান্স, বেসিক্যালি এটা টাইপ হিসেবেই রেখে দিই। ওকে, ইনস্ট্যান্স
ওকে জাস্ট টাইপ হিসেবে রেখে দিলাম। এরপর ওকে দিই, ওকে দিয়ে এরপর এটাকে PH1 ইনস্ট্যান্স টাইপ, ওকে PTH profile thickness type, okay, then PW এরপর PW1 এখানে PW1। তো মোটামুটি এখানে আমার প্রোফাইলটা এখানে ট্রান্সফার হলো। এখন ফ্যামিলি টাইপসে এটাকে প্রোফাইলটাকে সিলেক্ট করে দেন ভার্টিক্যাল প্রোফাইল অফসেট যেটা, তো ভার্টিক্যাল প্রোফাইল ওকে আমাকে একটা ইকুয়েশন অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল একটা নতুন প্রোফাইল অ্যাড করি, সে হাফ হাইট টাইপ, ওকে দেন এখানে তো হাফ হাইট এটাকে অ্যাপ্লাই করি, সে PH যেটা আছে, তো PH ডিভাইডেড বাই 2, ওকে। তো এটাকে আমি যদি সে এই ভার্টিক্যাল অফসেটকে পিক করলাম, H পিক করি, তো এটা উপরের দিকে চলে যায়, তো আমি নিচের দিকে নামাবো, তো আমি তখন এটাকে মাইনাস অ্যাপ্লাই করবো, মাইনাস, তো ঠিক পজিশন অনুযায়ী এখানে সেট হয়ে গেল, ওকে। তো এই পজিশনটাই আমার দরকার ছিল। সো এই সেগমেন্টটা শেষ হয়ে গেল। তো এখন সরাসরি আমরা উইন্ডোতে আসবো, এটাকে ক্লোজ করে দিই, ইয়েস। সো ফাইলে যে এখানে নিউ ফ্যামিলি, এখানে আমার ইংলিশ ইম্পেরিয়াল, দেন উইন্ডো ফ্যামিলি ওপেন করলাম। এখানে এসে হচ্ছে আমি লুবোর্ডটাকে প্লেস করব, ওকে। সো প্ল্যানটাকে ওপেন করি। আচ্ছা, এখন সরাসরি এখানে খেয়াল করেন যে আমার অলওয়েজ ভার্টিক্যাল দেওয়া আছে, ওকে ফাইন। এটাকে লোড দিলাম এই জায়গায়, ওকে। তো লোড দেওয়ার পর এখন মনে করেন যে এখানে আমি যদি, আচ্ছা এখানে আরেকটা কাজ বাকি ছিল, এটার যে রেফারেন্স প্লেন, এই রেফারেন্স প্লেন ছিল, ট্যাব প্রেস করে রেফারেন্স প্লেনটাকে পিক করলাম। এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে ইউজ রেফারেন্সটাকে উইক রেফারেন্সে কনভার্ট করি, না হলে হচ্ছে এই উইন্ডো ফ্যামিলিতে এটা পিক করতে পারবো না। সো লোড ইনটু প্রজেক্ট, ওভাররাইট। এখন অ্যালাইন, আচ্ছা অ্যালাইন করার আগে আমি এই লুবোর্ডটাকে প্যারামিটারকে এটার সাথে মার্জ করব। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এই প্যারামিটারটাকে সাথে উইডথ অ্যাপ্লাই করি, সেটে আসলো, দেন অ্যালাইন এখানে ওকে। তো আমি এই টুলটাকে ইউজ করি, এখানে এই লাইনের সাথে এটাকে অ্যালাইন করি, লকড, দেন এটার প্লেনের সাথে সেন্টার প্লেনের সাথে এটাকে লক করে দিই। এখন আরেকটা এলিভেশনে আসি, তো এটাকে সিলেক্ট করে উপরের দিকে উঠাই নিই, ওকে। তো এটাকে উপরের দিকে উঠালাম,
এরপর এখানে যেটা অ্যাপ্লাই করব, এখানে অ্যারে কমান্ড দেবো। অ্যারে কমান্ড থেকে দুই পাশ থেকে আমার রেফারেন্স প্লেন ড্র করে এটাকে ঠিক স্পেসিং হিসেব করে নিব। তো আর পি reference plane, select create reference plane, then এখানে reference plane ড্র করি, এখানে একটা করলাম, দেন নিচে আরেকটা reference plane ড্র করি। এরপর এখানে DI dimension, align dimension নিয়ে এটার থেকে ডাইমেনশন অ্যাপ্লাই করলাম। এরপর দুটাকে সিলেক্ট করে এখানে স্পেসিং SP। ওকে, এখানে আমার প্রবলেমটা হচ্ছে এই বিশেষ কারণে এটা প্রবলেমটা হচ্ছিল। এখন ঠিক আছে। ওকে, তো এই দুটো ডাইমেনশনকে পিক করি, পিক করার পর এটাকে লিখলাম সে SP ইনস্ট্যান্স, দেন ওকে। AL align, এই লাইনের সাথে এটাকে লক করে দিই, দেন সিলেক্ট এটাকে অ্যারে কমান্ড দিই। অ্যারে কমান্ডটাকে সেকেন্ড লাস্ট হবে, তো এটাকে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় এটাকে সেট করে দিই। দেন AL align, এই প্লেনের সাথে এটাকে এনে লক করে দিলাম, দেন এই মিডল প্লেনের সাথে এটাকে এনে লক করে দিই। এখন এই অ্যারে লেভেলটাকে প্যারামিটার অ্যাসাইন করি NO, দেন ইনস্ট্যান্স। ওকে, তো ফ্যামিলি টাইপসের মধ্যে যে ইকুয়েশন অ্যাড করতে হবে, সে এখানে হাইট ডিভাইডেড বাই SP, তো নাম্বারটা পেয়ে যাবো এখানে আমি। তো সরাসরি নাম্বারটা পেয়ে গেছি। তো আরেকটা এলিভেশনে যদি যাই তখন এটার স্পেসিংটা তখন এখানে পেয়ে যাব। ওকে, তো এখন সরাসরি যদি খেয়াল করেন, আমি যদি এটাকে এটার যে প্যারামিটার যেটা ছিল এডিট গ্রুপ, এটাকে আমি প্যারামিটারগুলোকে ট্রান্সফার করে দিই। এখানে প্যারামিটারটা ট্রান্সফার করবো এখানে, তো এডিট টাইপে যে এখানে, তো এখানে প্রোফাইলের প্যারামিটারগুলো যেটা ছিল ওটাকে আমি ট্রান্সফার করে দিই উইন্ডোতে। এখানে আমার এইচ তো দরকার নেই, এখানে আমার দরকার হচ্ছে PH, তো PH এটা লাগবে, টাইপ হিসেবে দিয়ে দিই। ওকে, দেন PH1 টাইপ, ওকে। এরপর PTH, PW, এরপর PW1। ওকে, তো মোটামুটি এখানে আমার সবগুলো প্যারামিটার ট্রান্সফার হয়ে গেল। তো আমি যদি এখানে সরাসরি ফ্যামিলি টাইপসে আসি তখন এটার প্যারামিটারগুলো দেখতে পারতেছি এখানে। ওকে, তো এখান থেকে আমার হাইট যেটা আছে এটাকে 4 ফিট থেকে 6 ফিট অ্যাপ্লাই করি। হাইট বাড়ার সাথে সাথে অটোমেটিকভাবে এখানে আমার লুভারের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। উইডথে চেক করে দেখি ঠিক আছে কিনা, তো আমি এখানে 5 ফিট অ্যাপ্লাই করি। ওকে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি এখানে PH 8 ইঞ্চিস দেওয়া আছে, তো এখানে PH1 PW 8 ইঞ্চিস 3 ইঞ্চিস অ্যাপ্লাই করি। এটা মোটামুটি চেঞ্জ হয়ে গেল। এরপর স্পেসিং সে 4 ইঞ্চিস 5 6 ইঞ্চিস।
thickness 1/4 inches. ওকে, তো মোটামুটি এখানে আমার সবগুলা প্যারামিটার ঠিকভাবেই এখানে কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা জেড টাইপ লুভার শেপ যেটা ওটা আমরা এখানে উইন্ডোতে সেট করে এখানে ইজিলি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।